আসসালামু আলাইকুম। কৃষি বার্তা 24 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি কৃষিবিদ মোহাম্মদ আরিফ হোসেন, উপসহকারী পরিচালক বিএডিসি। আমার সহযোগী হিসেবে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং এই করোনা প্যান্ডামিক সিচুয়েশনে সবাই ভালো আছেন। ফ্যামিলিবর্গ সবাইকে নিয়ে ভালো থাকুন সে আশা ব্যক্ত করছি, সেই দোয়া করি। আজকে আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা যারা এখনও কৃষি বার্তা 24-এ সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। পাশের যে বেল আইকনটি আছে অবশ্যই আপনারা ক্লিক করবেন এবং নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে যে আমাদের ভিডিও থাকবে সেগুলো আপডেট পাবেন। আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমাদের দেশি জাতের দেশি বরই থেকে কিভাবে উন্নত জাতে বরই গাছে রূপান্তরিত করা যায়, উন্নত গাছের যে বল সুন্দরী বরই বা কোলে পরিণত করা যায় সেটা আপনাদের মাঝে দেখাবো। দেখি আমরা কিভাবে সেটা গ্রাফটিং করি, সেটা আমরা দেখব। এই যে দেখুন আমাদের এই যে এটা হচ্ছে দেশি জাতের বরই গাছ। এই যে এটা হচ্ছে দেশি জাতের বরই গাছ। এটা হচ্ছে আমরা স্টক হিসাবে ইউজ করবো। আচ্ছা, এটা আমরা স্টক হিসাবে ইউজ করব। এটা হচ্ছে দেশি জাতের বরই গাছ, এটা আমরা স্টক হিসাবে ইউজ করব। এই যে দেখুন, আর আমরা যেটা আমরা নিব আজকে এই যে হচ্ছে এই যে বল সুন্দরী এই যে এটা আমরা স্টক সায়ন হিসাবে নিব। এটা থেকে একটা ডাল আমরা কাঙ্ক্ষিত, এটা হচ্ছে মাতৃ গাছ। এটা থেকে ওই যে স্থানীয় বা হচ্ছে দেশি জাতের যে বরই আছে সেটাকে আমরা বল সুন্দরীতে রূপান্তর করব, সেটা আপনাদের মাঝে দেখাবো। আসুন এই যে দেখুন, এই যে দেখছেন আমাদের সহযোগী মোহাম্মদ নজরুল ইসলাম, সে আমাদের এখানে কিভাবে বল সুন্দরী, এই যে দেখছেন বল সুন্দরী গাছটা সে কিভাবে সায়নটা সংগ্রহ করবে। এই যে আমরা কাটলাম, সায়নটা সংগ্রহ করলাম। সায়নটা সংগ্রহ করার পর এগুলো যে ডালগুলো আছে, পাতাগুলো আছে, সেগুলো আমরা কেটে দিব। এই যে দেখছেন আপনারা, সে কাটছে। হ্যাঁ, ডালটা যদি নতুন হয় তাহলে আরও বেশি ভালো। এটা একটু বয়স হয়েছে, সমস্যা নেই, তবে নতুন হলে তাড়াতাড়ি আর কুশিটা আসবে আর কি। দেখে এই যে আমরা ডালগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমরা কেটে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের, দেখুন আমরা এটা হচ্ছে এই যে আমরা এখানে দুইটা সায়ন, একটা ডাল থেকে দুইটা সায়ন করছি। এই যে এটা আমরা এখানে আমাদের স্থানীয় যে বরই গাছটা আছে সেখানে আমরা করব। দেখি এই যে ডাল, দেখি এই যে আমরা হচ্ছে ডালে করব, কিন্তু আমরাতে ডালে করবো আর কি। সেটা দেখুন, দুই জায়গায় দিব আমরা। এই যে দেখি এই যে গাছটা দেখেন, এই যে গাছটা, এই যে ডালে আমরা করব। দেখুন এই যে দেখছি ডালে আমরা এক গাছে কিভাবে 2-3টা করা যায় সেটা আমরা দেখবো আর কি। এই যে দেখুন আমরা ডালটা কেটে ফেললাম। এই যে এখন গাছটা কেটে ফেললাম। এই যে দেন আমাদের যে সাইনগুলো আছে সেগুলো আমরা দিব। এই যে কাটলাম। এই যে আমরা এখন গাছটা এই যে দুই জায়গায় দুইটা আমরা ডাল, আমাদের যে ইয়াগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। একটা এটা হচ্ছে 3টা জাতের করা যাবে। দেখেন 1টা 2টা 3টা, এটা দিয়ে 3টা, কিন্তু এটা দিয়ে 1টা 2টা, এই যে 3টা এটা হচ্ছে মূল। এই যে এই পাশে একটা ডাল, এই পাশে একটা ডাল, এই 3টাতে আমরা 3 রকমের জাতি করব। এই দেখি এই যে মাঝখানে আমরা কেটে দিলাম। এই যে মাঝখানে আমরা কাটছি, মাঝখানে আমরা করলাম। এটা হচ্ছে বল সুন্দরী আর কি। হ্যাঁ, এই যে বল সুন্দরী আমরা কলম করছি, গ্রাফটিং। এই যে আমরা করলাম, করার পরে এই যে বেঁধে দিলাম। এই দেখেন এটা হচ্ছে আমরা দেওয়ার পরে এই যে দেখেন কি সুন্দর করে আমরা মাঝখানে কেটে নিছি। দেখাই আপনাদের মাঝে। এই যে মাঝখানে আমরা এটা কেটে নিছি, দেখেন মাঝখানে আমরা এটা কেটে নিছি, মাঝখানে আমরা কেটে নিছি। দেন এই যে আমাদের যে ইয়াটা আছে এটা ভালো করে আমরা দিব, দিয়ে প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়াই দিব যেন শক্ত করে।
এটা এখন বল সুন্দরী ডাল। এখন আমরা আরেকটা ডাল নিব, সেটা হচ্ছে কাশ্মীরি। এই যে আমাদের কাছে আছে কাশ্মীরি, এই যে দেখেন কাশ্মীরি থেকে একটা নেন। কাশ্মীরি থেকে একটা আমরা সায়ন নিব, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে কাশ্মীরি, এই যে কাশ্মীরি কুল। এখান থেকে আমরা একটা দেখি কোনটা নিবা ভালো, যেটা হচ্ছে পরিপক্ক আর কি। হ্যাঁ, এই যে পরিপক্ক এটা আমরা নিব। এই যে কাটলাম, এই যে কাটে এই যে এটা সাইন হিসাবে নিলাম। আরেকটা হচ্ছে আমরা বল সুন্দর নিচ্ছি, আপেল কুল নেওয়া যায়। আপেল কুল থেকে একটা আমরা নিব, আর পরে নিচ্ছি। আগে এটা করে দিই নাকি? এটা করে দিই, এটা আপনি করে দেন। করে দেওয়ার পরে তখন আমরা নিচ্ছি আর কি। এই যে এইবার আমরা একটি গাছে কিভাবে 3টি জাতের বড়ই বা কুল করা যায় সেটা আমরা দেখছি। একটি করলাম আমরা, প্রথমে যেটা আমরা বল সুন্দরী করলাম, দ্বিতীয়ত আমরা করছি কাশ্মীরি কুল। এই যে বড় গাছে দেখেন, এটা আমরা এই যে দেখেন সুন্দরভাবে এটা আমরা ব্লেড দিয়ে মাঝখানে সুন্দরভাবে কেটছি, দেখেন সুন্দরভাবে কাটছি। এবং এই যে সাদা অংশটা অ্যাডজাস্ট হওয়ার জন্য দিছি, দেওয়ার পরে আমরা এখানে দিব, যে পুশ করলাম ভিতরে, দেওয়ার পরে আমরা এই যে এটা বেঁধে দিব। আরেকটা হচ্ছে আমরা আপেল কুল থেকে নিব। আমাদের যেটা পরিচিত যে নতুন যে 3টে গাছ, সেই 3টে গাছেই আমরা নিচ্ছি আর কি। এই যে আপেল কুল থেকে একটা নিব। কোনটা নেওয়া যায়? আপেল কুল থেকে কোনটা নেওয়া যায়? হ্যাঁ, ওইটা নেন। এই যে ডালটা কাটে নিচ্ছি, এই যে ডালটা নিচ্ছি, এই যে নেওয়া হচ্ছে। দেখি এই যে আমাদের সায়ন, এটা হচ্ছে আপেল কুল আর কি। এটা হচ্ছে আপেল কুল। হ্যাঁ, জানা আমাদের এই যে আমাদের যে স্টকটা আছে, স্টকে যে আকার আকৃতি, এই আকার আকৃতি থেকে যেন আমাদের সায়নটার আকার আকৃতি ঠিক হয়। যদি বড় হয় বা ছোট হয় তাহলে এটা ম্যাচিং হয় না। ম্যাচিং না হওয়ার কারণে অনেক সময় বিফল হতে পারে, বা অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারি। এই জন্য আমরা ম্যাচিং করে নিব। এই যে এখন আমরা এটা করছি, এখন আমরা আপেল কুল করবো আর কি। এই যে আমরা এইটা কাটে নিলাম, দেখেন কিভাবে কাটছি। এই যে কাটছি, তারপরে এইটা মাঝখানে ইয়া করে দিছি, গর্ত করে দিছি। দেন আমরা এটা এই যে এখানে এটা ভেতরে পুশ করব। পুশ করার পরে আমরা পলিথিন প্লাস্টিক দিয়ে সেটা ভালোভাবে শক্ত করে পেঁচাই দিব, যেন এটার মধ্যে কোনো ফাঁকা না থাকে। একটা গাছে আমাদের 4 রকমের কুল দেওয়া যেতে পারে। আজকে আমরা 3টা করে দেখানো হয়েছে, পরবর্তীতে আমরা আসলে দেখাবো 3টা। হ্যাঁ, এটা এখানে 4টা হয়ে গেছে, যে এখানে 1টা 2টা 3টা। এই যে আপেল কুল, এটা হচ্ছে কাশ্মীরি কুল, আর এটা হচ্ছে বল সুন্দরী কুল, আর এটা একটা, মোট হচ্ছে 4টা। যদি আমরা চাই তাহলে 4 রকমের একটা গাছ থেকে আমরা করতে পারি, সেটা আপনাদের মাঝে আমরা দেখা দিলাম। ধন্যবাদ সবাইকে। আপনারা এতক্ষণ ধরে আমাদের নতুন একটা প্রযুক্তি সম্পর্কে আপনারা সবাই দেখলেন এবং শুনলেন। সেটা হচ্ছে একটি গাছে 4 রকমের গাছে রূপান্তরিত করা যায়। সেটা আজকে আমরা যেটা করেছি, একটা স্থানীয় বড়ি গাছ থেকে 3 রকমের নতুন জাতে পরিণত করছি গ্রাফটিংয়ের মাধ্যমে। একটা হচ্ছে আপেল কুল করছি, একটা হচ্ছে বল সুন্দরী করেছি, আর একটা হচ্ছে কাশ্মীরি। তাহলে এক গাছে আমরা 3 রকমের ফল খেতে পারবো, সেটা আপনাদের মাঝে দেখাই দিলাম। আপনারাও সেটা দেখলেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কৃষি বার্তা 24-এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলতে চাই, যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের প্রিয়জন বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন।